হে শেষনাগ, এখন সময় এসে গেছে মন্দার পর্বতকে মন্থন করবার। আপনি অবতার রূপ ধারণ করুন। যথা আজ্ঞা গুরুদেব। কংস, সেই সময় এসে গেছে যার অপেক্ষা করছিলাম। বিষ্ণু কুর্মাবতার রূপ ধারণ করেছে। সেই কুর্ম মন্দার পর্বতকে নিজের পিঠে তুলে নিয়েছে। কর্কটাসুর, এখন তোমার যাবার সময় হয়েছে। যাও যাও। হে কানাই, আপনাকে কুর্মাবতার আর বলরাম আপনাকে শেষনাগ অবতার রূপে দেখে আমার জীবন ধন্য হলো। আপনাদের এই অবতার রূপে দেখে আমার সমস্ত চিন্তা দূর হয়ে গেল। যশোদা, সেটাই তো বুঝতে পারছি না। দামোদরকে কোনো অদৃশ্য শক্তি টেনে নিয়ে গেল। গিরিধর! এ তো বৃন্দাবন। হ্যাঁ দামোদর দাদা, কিন্তু এটা কি করে হতে পারে? আমরা কোনো স্বপ্ন দেখছি না তো? না 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 দামোদর দাদা, আমরা সত্যি বৃন্দাবনে এসেছি। এ তো অদ্ভুত ব্যাপার। আমরা বেঁচে গেছি। আমরা বেঁচে গেছি। কিন্তু কিন্তু বাকি সবাই কোথায়? হ্যাঁ, চলো গিয়ে দেখি। হ্যাঁ, কি যে ভয় পাচ্ছিলাম তাই হলো। কর্কটাসুর এসে গেছে। আমায় ওকে আটকাতেই হবে, না হলে ও আমার প্রভুর জন্য সংকট হয়ে দাঁড়াবে। গুরু গর্গাচার্য, এখন তোমার শক্তি ওই কর্কটকে থামাতে পারবে না। তোমার চোখের সামনে তোমার ওই বিষ্ণুর কুর্মাবতারের বিনাশ ঘটবে। আমি জীবিত থাকতে এই অনর্থ ঘটতেই দেব না।
পর্বতের নিচের মাটি কাঁপছে। কর্কটাসুর আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার আপনজনেদের জীবন। তুমি যত চেষ্টা করার করে নাও, কিন্তু আমি বৃন্দাবনবাসীদের জীবন রক্ষা করবই। বিষ্ণু অবতার, এক সময় তুমি ছলনার দ্বারা আমাকে শক্তিহীন করে দিয়েছিলে, কিন্তু এখন আমার ভেতরে 7 লোকের সমস্ত অশুভ শক্তি আছে। আজ যদি তোমার 10 অবতারও চলে আসে, তাহলে আমি ওদেরকেও বিনাশ করব। কানাই, গোয়ালা, সময় নষ্ট করা উচিত হবে না। আমার প্রভুর আমাকে প্রয়োজন, ওনাকে সাহায্যের জন্য আমায় যেতেই হবে। কৃষ্ণ ভক্ত, এখন তুমি শুধু কৃষ্ণের মৃত্যু দেখবে। হে নারায়ণ, হে মহাদেব, এ কি অনর্থ হচ্ছে? এইসব আটকান প্রভু, কুর্মাবতারকে রক্ষা করুন। কচ্ছপ, আমিও দেখি তুমি কতক্ষণ ধরে এই পর্বতকে ধরে থাকতে পারো। আমি তোমার শরীর থেকে রক্তের প্রতিটা বিন্দু বের করে দেব। হে কুর্মাবতার, হে নারায়ণ, হে পরম অবতার, নিজের ভক্তদের রক্ষা করুন। জাগুন প্রভু, জাগুন। পর্বত উপরে উঠে আসছে, তার মানে প্রভু সুরক্ষিত আছেন। হে প্রভু, আমার আশার আলো যেন নিভে না যায়। মন্দার পর্বত, এবার আমি তোমাকে সেভাবেই মন্থন করব যেভাবে সমুদ্র মন্থন হয়েছিল, আর তুমি তোমার মধ্যে থাকা সকল বৃন্দাবনবাসীকে মুক্ত করতে বাধ্য হয়ে পড়বে। এই মন্দার পর্বত থেমে গেল কি করে? উপরে উঠে এলো কি করে? তাহলে এর অর্থ হলো, আপনি বলছিলেন না ভগবান যে ভদ্রাক্ষ প্রসন্ন হও, প্রসন্ন হও, এটাই বলতে চাইছিলাম, তাই আমি প্রসন্ন হচ্ছিলাম না। কুর্ম অবতার, যেভাবে তুমি আমাকে বিনাশ করেছিলে, ঠিক সেইভাবেই তোমার বিনাশের সময় এসে গেছে।
পরম অবতার, এই ছিল কর্কটাসুরের প্রচন্ড প্রহার। কুর্ম অবতার, ক্ষত বিক্ষত করে দিয়েছি আমি তোমাকে। এখন তোমার আর বেশিক্ষণ জীবিত থাকা সম্ভবই নয়। না প্রভু, এটা হতে পারে না। প্রভু, আপনার কিচ্ছু হবে না, আপনার কিছু হতে পারে না প্রভু। কর্কটাসুর, পরম অবতার, করে ফেলেছি আমি তোমার বিনাশ, নিয়ে নিয়েছি আমার প্রতিশোধ। প্রভু। কংস, এখনো কর্কটাসুর আর কুর্ম অবতারের যুদ্ধের সমাপ্তি ঘটেনি। যতক্ষণ না আমি নিজের চোখে ওই কুর্ম অবতারের মৃতদেহ দেখছি, ততক্ষণ এ বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না গুরুদেব। কানাই, কানাই, প্রভু, প্রভু। বলরাম, মনে হচ্ছে যা ভয় পেয়েছিলাম তাই ঘটেছে। না গুরুদেব, এরকম হতে পারে না। আমি থাকতে আমার প্রভুর কিচ্ছু হতে পারে না। প্রভু, প্রভু, কানাই, প্রভু, 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 আসুন আমার সঙ্গে প্রভু। কানাই, 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 কানাই। বলরাম, কানাই ঠিক আছে তো? কানাই, চোখ খোল, চোখ খোল কানাই। কানাই, কি হয়েছে কানাই? চোখ খোল। নারায়ণ, নারায়ণ, এ কিভাবে সম্ভব প্রভু? কিভাবে হবে ধর্মের স্থাপন? আর কিভাবে বাঁচবে কানাইয়ের জীবন? দেবর্ষি, কানাইয়ের অস্তিত্ব রাধার অস্তিত্বের সঙ্গে জড়িত। রাধার ভক্তি, রাধার ভালোবাসা এবং রাধার বিশ্বাস, এগুলোই তো কানাইয়ের শক্তির উৎস। আর রাধা কিন্তু কানাইয়ের এই পরিণতি কিছুতেই মেনে নেবে না। সেই জন্য এখন কানাইয়ের প্রাণ রক্ষা কেবলমাত্র রাধার পক্ষেই করা সম্ভব দেবর্ষি। বালিকা, বালিকা, তোমার এত সাহস যে তুমি কর্কটাসুরের পরম শত্রু বিষ্ণু অবতারকে জীবিত করার চেষ্টা করছো? কর্কটাসুর, তাহলে তুমি সে যে আমার কানাইকে এই অবস্থায় এনেছে। হ্যাঁ, আর এখন তোমার পালা বালিকা। কারণ যেই কানাইকে জীবিত করার চেষ্টা করবে সেই মরবে। দেবী, এখন রাধাকে সাহায্য আপনাকেই করতে হবে। এসো আর আমাকে বধ করো কর্কটাসুর।
ঠিক আছে তো গোপিনী? গোয়ালা ওঠো গোপিনী। তুমি এসেছো গোয়ালা। গোপিনী, কখনো কি এমন হয়েছে গোপিনী ডাকবে আর তার গোয়ালা আসবে না? কানাই, কানাই, কানাই। কানাই, আমার কানাই, তুই এসে গেছিস কানাই। দেখ, তুই এসে গেছিস। আমি বলেছিলাম না আমার কানাই আসবে, কিন্তু কেউ আমার কথা শুনছিল না। এবার যদি তোর মাকে ছেড়ে যাস না, তাহলে আমাকে আর দেখতে পাবি না। আর যাবি না আমাকে ছেড়ে, হ্যাঁ? কখনো যাবি না। কানাই, এইভাবে আর কোনোদিন বাবা মাকে ছেড়ে যাস না, কখনো যাস না। মা, বাবা, এখন আমার বিশ্বাস হয়েছে যে আমার সম্পর্ক তোমাদের সঙ্গে শুধু এই জন্মের নয়, বরং জন্ম জন্মান্তরের। যদি আমি কোথাও চলেও যাই, তোমাদের ভালোবাসা আমাকে আবার টেনে নিয়ে আসবে। বলো সবাই বলো, জয় নন্দলাল বলো, বলো সবাই বলো, জয় যশোদালাল বলো। এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছ কংস। বিষ্ণুর যে কোনো অবতারকেই হত্যা করি না কেন, সেই অবতারের হয়তো বিনাশ ঘটবে, কিন্তু ওই কানাই পুনর্জীবন লাভ করবে। তাই এইবার এমন কোনো ভুল করো না কংস, যাতে কানাই পুনর্জীবন লাভ করে। আমি করিনি কোনো ভুল, আপনি করেছেন এই ভুল। আমি তো শুধু আপনার আদেশ পালন করছিলাম। আপনি আমায় বলেছিলেন যে কর্কটাসুর কুর্ম অবতারকে বধ করতে পারবে, কিন্তু এটা বলেননি যে কর্কটাসুরকে ওই বিষ্ণুর অর্ধাঙ্গিনী লক্ষ্মী বধ করতে পারে। কিন্তু কংস, শান্ত থাকো, প্রতীক্ষা করো। এটা বলে বলে ভাববার সময়টুকুও দেননি আমাকে। আমি এটা ভাবতেই পারিনি যে ওই কানাইয়ের সঙ্গে ওর শক্তি রাধাও আছে। রাধা ওকে মরতে দেবে না। আজ আমি অমর হয়ে যেতাম আপনার একটা ছোট্ট ভুলের কারণে। ভগবান কংস ভগবান হতে হতেও হতে পারল না। আপনাকে এখন আর আমার প্রয়োজন নেই গুরুদেব, আপনি আসতে পারেন। কি এত ভাবছেন? প্রস্থান করুন। তুমি আমায় অপমান করছো কংস। অপমান নয়, সম্মান জানাচ্ছি। তাই আপনাকে এখান থেকে জীবিত চলে যাওয়ার অনুরোধ করছি। যান, মথুরা ত্যাগ করুন। এর জন্য আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না কংস। চলে যান। খা, খা না। প্রভু, প্রভু, দাদা, এ তোমার কি হয়েছে? প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি প্রভু। ভুল? তুমি আবার কি ভুল করলে দাদা? প্রভু, আমি আপনার উপর কত অত্যাচার করেছি। বড় দাদা হিসেবে না জানি আপনাকে কি না কি বলেছি। কাকির কাছে
বকুনি খাইয়েছি, আর এমনকি রাধাকে দিয়েও ব্যঙ্গ, উপহাস আর আর অত্যাচার করিয়েছি। দাদা, তুমি আমার থেকে বড়, তোমার আমায় শাস্তি আর বকার সম্পূর্ণ অধিকার আছে। না প্রভু, আমি এরকম করতে পারবো না।